দেখুন সংখ্যাটা কত? 10,404। ডান দিক থেকে জোড়া করেন। জোড়া ছাড়া কি আছে? এক আছে। তাহলে আমরা এখানে কত নিব? এমন একটা সংখ্যা নিব তার বর্গ সংখ্যা 1 এর সমান বা 1 থেকে বড়। তাহলে কত নেওয়া যায়? 1 নেওয়া যায়। 1 এর বর্গ সংখ্যা কত? 1। 1 থেকে 1 বিয়োগ দিলে কত? 0। 1 এর দ্বিগুণ কত? 2। এখন এখানে আমরা কত লিখব? 0 4। তাহলে 004 মানে কত? 4। 004 মানে 4। তো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে 2 এর সাথে যদি আমি একও বসাই, 2 এর সাথে যদি একও বসাই তাহলে কত হয়ে যায়? 21 হয়ে যায় না? তাহলে সেটা 4 থেকে বেশি না? তাহলে আমরা 2 এর সাথে কত বসাতে পারি? 0 বসাতে পারি। 0 বসাই, তাহলে 2 এর সাথে কত বসালাম? এখন 0 দিয়ে এই পুরো 20 রে গুণ দিলে কি হবে? 0 হবে। কি হবে? 0 হবে। 0 এটা আবার এখানে বসাবো। বিয়োগ করো। বিয়োগফল কত? 4। বিয়োগফল কত? এখানে কত আছে? 0,4। এটা এখানে নামাইলাম। এতটুকু অংশ বুঝছেন কিনা আগে দেখেন। প্রথমে আমরা কি করলাম? 1 এর বর্গ নিলাম। 1 এর বর্গ 1। বিয়োগ দিলে 0 হয়। আবার 0,4 আছে, সেটাকে নিচে নিয়ে আসলাম। 1 এর দ্বিগুণ এখানে লিখলাম। এখন 2 এর সাথে যদি আমরা 1ও লিখি 21 হয়ে যায় না? কিন্তু এখানে সংখ্যাটা আছে কত? 4। তার মানে কি বেশি হওয়া যাবে না। তাহলে 1 এর চাইতে ছোট সংখ্যা কত? 0। তখন আমরা 2 এর সাথে কত নিব? 0 নিব। 0 নিলে 0 দ্বারা যদি 20 এর যদি গুণ দিই, মানে এখানে যা লিখবো এখানে তা দিয়ে গুণ দিতে হবে, ঠিক না? তাহলে গুণ দিলে গুণফল কত হবে? 0 হবে। শুনেন, এই 0টাকে আমরা এখানে লিখলাম, আবার এখানে লিখলাম। 0 দিয়ে গুণ দিলে গুণফল 0, এটা লিখছি। এখন এই যে 0,04 থেকে 0 বিয়োগ দিলে কত হয়? 4। এই বিয়োগফলটা বুঝছেন? এখন আর এক জোড়া আছে, এই জোড়াটা নামালাম। এতটুকু বুঝছেন কিনা? আজকে হচ্ছে আপনাদের প্রাইভেট পড়াইছি 7টা, আগামীকালকেও 7টায়। ও সরি, আছে পরীক্ষার্থী না? হ্যাঁ, আরে আমি তো ভাবছিলাম ট্রেন। আজকে হচ্ছে তোমাদের ইয়েতে 9:30টায়। এখন দেখুন এখানে আছে কত? 404। কেমন? এখন আমরা যে কাজটা করবো, এই যে একটা কথা আপনারা 2টা জোড়া পর্যন্ত করছেন, এরপরে যতগুলো থাকে একই নিয়মই। এখানে যে আছে তার দ্বিগুণ এখানে আবার লিখবো 20। আপনারা তো মনে করবেন যে স্যার এইটার এটা তো সমান, তার মানে এখানে যা আছে তা লিখলে হবে না। না, এই ক্ষেত্রে সমান আছে, অন্য সংখ্যার ক্ষেত্রে ভিন্ন হইতে পারে। আমরা এখানে না, এখানে যে সংখ্যা আছে তার দ্বিগুণ সংখ্যা আমরা এখানে লিখবো। কথা বুঝছেন? তাহলে 10 এর দ্বিগুণ কত? 20। এখন 20 এর সাথে কত বসানো যায়? 2 লেখা যায়। আমি যদি 2 লিখি, যদি 2 দ্বারা যদি গুণ করি, দেখেন 2 দুগুণে 4, 0 আবার 2 দুগুণে 4, তাহলে এখানে 2 বসালে কত? 460 মিলে গেছে না? বিয়োগফল 0, এই 2টা আবার এখানে বসবে। তার মানে এই সংখ্যাটা বর্গমূল কত? 102। তাহলে নিচে কি লিখবো? সুতরাং নির্ণেয় 10,004 সমান 102। আপনারা বুঝছেন এটা? কার কোনো প্রশ্ন আছে আর? ঠিক আছে, সমাধান করুন।